মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গোৎসব। সেই হিসাবে দেবী দুর্গার বোধন আজ এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাব তার কাছে। আতাউর, এই মুহূর্তে আছি ঢাকেশ্বরী মন্দিরে এবং আমার পেছনে যে কেন্দ্রীয় পূজার যে মণ্ডপটি দেখছেন সেই কেন্দ্রীয় পূজা মণ্ডপটি আজ বিকেল 5টার কিছু পরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখানে পর্দা সরিয়ে এখানে এই মণ্ডপটি সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং আমি যতটুকু দেখেছি যে বিকেল থেকে প্রচুর দর্শনার্থী এই মন্দিরটিতে এসেছেন এবং মণ্ডপের সামনে আসছেন, ভক্তি ভরে তারা পূজা অর্চনার কাজ শুরু করেছেন। এবং এই মুহূর্তে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আসলে এই দুর্গা পূজার যে বেশ কয়েকটি আচার রয়েছে তার মধ্যে অন্যতম যে আচার সেটি হচ্ছে বোধন। এই বোধনের মাধ্যমেই আসলে দুর্গাপূজার মূল যে কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু হয়। যেমনটি শাস্ত্রে বলা আছে, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে বোধনের মাধ্যমে মূলত দেবী দুর্গাকে জাগ্রত করা হয় এবং এই ষষ্ঠী পূজায় অন্যান্য সময় ষষ্ঠী পূজার সময় এই বোধন কার্যক্রমটি চলতো, কিন্তু এবার পঞ্চমীতেই তিথি পড়ে যাওয়ায় পঞ্চমীতেই বোধনের মাধ্যমে আজ অর্থাৎ পঞ্চমীর দিনটিতে বোধনের মাধ্যমে দুর্গাপূজার যে কাজ সে কাজটি শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। তো যেমনটি শাস্ত্রে বলা হয়েছে, ওনারা আমাদের যেমনটি জানিয়েছেন যে বোধন শব্দের অর্থ মূলত চৈতন্য প্রাপ্তি। ওনারা যে আচার, এই আচারের মাধ্যমে দেবী দুর্গার চৈতন্য প্রাপ্তির চেষ্টা করেন এবং এর মাধ্যমেই মূলত দুর্গাপূজার যে মূল কাজগুলো সে কাজগুলো শুরু হয়। আপনারা জানেন যে মোট 5 দিন ধরে আসলে বলা হয় যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলে, কিন্তু আসলে আমরা আজ এখানে এসে যেমনটি দেখেছি যে এবার পঞ্চমীতেই তিথি পড়ে যাওয়ার কারণে মোট 6 দিন ধরে দুর্গাপূজার আনুষ্ঠানিক কার্যক্রম চলবে এবং এই সন্ধ্যার কিছু পরেই এই বোধনের কাজ শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে এই বোধন আচার যেটি আছে সেটি শেষ হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে প্রসাদ বিতরণ চলছে এবং যিনি মূল পূজার কাজটি করেছেন সকলে তার কাছে গিয়ে ভক্তি ভরে তার থেকে প্রসাদ গ্রহণ করছেন। ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরুর এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরের কেন্দ্রীয় পূজা মণ্ডপ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার।